তো হ্যালো গাইস, আমরা রেডি হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো ব্লগটা কেমন হতে থাকে। আর এই যে আমার মা রেডি হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে। আমার মেয়ে দেখলে তোমরা, তো চলো দেখতে থাকো। বকছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাড়িতে মানে রাস্তায় এসে সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছি। তো খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাব, 5 মিনিটের পথ। আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, বসে আছি। আমার মেয়ের চুলের অবস্থা দেখো কী হয়েছে। আর ট্রেন আসতে দেরিও আছে, মিষ্টি টিষ্টি কিনেছি। তো একটু বসে আছি। শেষে মানে সামনের দিকে যেতে হবে, শিয়ালদা, ওখানে গেলে সামনের দিকে গেলে সুবিধা হবে আমাদের। আর এদিকে আমার মেয়ে দেখো, ও তো চুপ করে বসে না, শুধু এদিক ওদিক করছে, মাকে ডিস্টার্ব করছে, থাকছেই না একদম। তো এবারে ট্রেন চলে আসলো, আমরা উঠেও পড়লাম। উঠে পড়ে আগে আমার মেয়েকে একটু জল খাইয়ে নিলাম। তো বালিগঞ্জ স্টেশন এসছে। এবার এরপরে 2টো স্টেশন গেলেই শিয়ালদা চলে আসবে, সেখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে। তো আমরা এই শিয়ালদাতে উঠলাম আর একটা ট্রেনে। এটা অনেকটা জার্নি, 2 ঘন্টা জার্নি প্রায়। তো দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এখানে মানে চাষবাসটা বেশি হয় আর কি। বারাসাত ছেড়ে গেলেই গ্রাম, মানে গ্রাম্য একটি পরিবেশ উপস্থিত হয়। তো দেখো সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা 3জন বসে পড়েছি। আমার মেয়েকে জানালার ধারে বসিয়ে দিয়েছি, ও ডিস্টার্ব করছিল, তাই যে হাওয়া লাগলে একটু শান্ত হয়ে বসবে। তা আমি ওকে বলছিলাম একটু হাসো, ও তো মুখ গম্ভীর করে আছে। বাচ্চা মানুষ একভাবে বসে থাকতেও চাইছে না, 2 ঘন্টার জার্নি, তাই একে একটু দাঁড় করিয়ে দিয়েছি। আর আমরা ট্রেন থেকে নেমে গিয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি অটোতে করে, অনেকটাই পথ, দেখতেই পাচ্ছ তোমরা। তো অটোতে মানে খালিই ছিল ওখান থেকে স্টপেজ, তাই এই যে আমরা উঠে পড়েছি, পিছনে বসেছি আমি, মা, আর একজন ছিল, উনি কাছাকাছি নেমে গেছে। আর আমার মেয়েকে নিয়ে এই যে। আর এখানে মানে বসিরহাট কলেজ আছে, এই যে বসিরহাট কলেজ, তো নিশ্চয়ই অনেকে নাম শুনবে। তো এই কলেজটা পেরিয়েছে, তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলেজ পেরিয়ে আমার মামার বাড়ি যেতে হবে অটোতে অনেকটা। এই যে বসিরহাট কলেজ, তো যেতে হবে এখান থেকে প্রায় 10-15 মিনিট লাগে। তো এসে আমরা সবাই বাড়ি ফিরলাম, মানে মামার বাড়ি চলে এসেছি। এই যে এদিকে সন্ধ্যেবেলায় দিদা এসেছিলো, মানে মার পিসি এসেছিলো, উনি প্রসাদ নিয়ে এসেছিলো বিশ্বকর্মা ঠাকুরের, সেগুলোই মা ভাগ ভাগ করে দিচ্ছে পাতায় করে। এই যে আমি নিয়েছি। আর এদিকে মামারা মানে গল্প করতে বসেছে। এই যে এই দিদাটা নিয়ে এসেছিলো প্রসাদ। আমার মেয়ে দেখো খেলতে শুরু করে দিয়েছে, মামি মামা সবাই আছে। তো দেখো এই যে আমরা এই যে গিফটগুলো নিয়ে এসেছিলাম, মামার গেঞ্জি, বোনেদের জামা, মামির শাড়ি, আর মা এগুলো নিয়ে এসেছিলো। তো সেগুলোই দেখাদেখি করছে হয় কি না হয়। আর এদিকে আমার মেয়ে দিদুনের ভালোবাসা পাচ্ছে, আর এদিকে দেখো জল খাচ্ছে, আর দাদা ওর সাথে ইয়ার্কি মারছে। তো সব মিলিয়ে একেবারে। আর এই যে ঠাকুর ঘর, মামিদের মুড়ি দিয়েছিল সন্ধ্যেবেলা, তো সেটাই খাওয়া হচ্ছে, মামি মাখিয়ে দিয়েছে মুড়ি। আর সকালে আর রাত্রিরে খাওয়া হবে এই যে পটল আলু তরকারি, যেহেতু নিরামিষ তাই নিরামিষ রান্না করছে মামি, আমরা খাবো বলে। আর এদিকে ভাই বোনের খুনসুটি, এটা হচ্ছে রাজা দাদা, মানে আমার বড় মামার ছেলে, আর এই 2 বোন। তো বড় বোনের সাথে এরকম ইয়ার্কি করে, সেটা তোমাদের ক্যামেরা বন্দি করলাম, দেখো কতটা ইয়ার্কি মারছে ওরা। ভাই বোনের সম্পর্ক যেমন হয় আর কি।
আমি সেগুলো ক্যামেরা বন্দি করছি। এই যে ছোট বোন। তো এদিকে এবার খাওয়া দাওয়া হবে রাতে, তাই মামি ভাত বেড়ে দিচ্ছে। এই যে দাদু দিদা চলে এসছে, মানে এটা মার পিসি আর পিসি মশাই। তো গাইস এবার আমরা খেতে বসবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। নিরামিষ খাওয়া দাওয়া হবে, পটল আলু তরকারি আর ভাত। তো সবাই জানো আমার দাদু মারা গেছে, তাই জন্য নিরামিষ রান্না বান্না হচ্ছে। তো সবাই চলো দেখতে থাকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।